আরে ছাড় রে, আর রং দিস না, কত রঙের পিচকারি দেবো তোমাদের। আরে আমার ছোট বন্ধুরা, দেখো দেখো এখানে বাচ্চারা তো রং বের করেছে, জলে সব গুলে নিয়েছে। আর ওইদিকে ভীম আর দুর্গা তো এখনও নাক ডেকে ডেকে ঘুমোচ্ছে সকাল সকাল। আজ তো দোল, চলো তো দেখে আসি আজকের গল্পে কি হয়। খুব মজার হবে, কিন্তু না টেনে পুরো গল্পটি দেখতে থাকো কি কি হয়। আজকে ভালো করে রঙগুলো গুলে নি। চল চল, এখনও কেউ ঘুম থেকে ওঠেনি, তার আগে রঙগুলোকে ভালো করে গুলিয়ে নিতে হবে, না হলে হবে না, তখন তো উঠে যাবে। তারপরে না হলে কি করে রং মাখাবো, কত রং আছে। ওইদিকে বৃষ্টিটা যেই গেছে সেই অভ্র আনতে, এখনও আসছে না, কখন যে আসবে কে জানে। এলে তো তাড়াতাড়ি রঙে গুলে তারপর প্রস্তুত হয়ে যাব, না হলে সবাই উঠে যাবে। এত সকালে আমরা যে কত উঠেছি কষ্টে। ও ঠিক কথা বলেছ, এত সকাল সকাল উঠেছি বাবা, শুধু অন্য কাউকে রং মাখাবো। আজকে তো আঙ্কেলকে আগে ভূত করব, জানো তো। হ্যাঁ রে হ্যাঁ, ঠিক কথা বলেছিস, আগে তো বাবাকে ভূত করব। বাবা বলেছে আজকে রং মাখবে না, লুকিয়ে লুকিয়ে থাকবে। তাই তো আমরা পরিকল্পনা করেছি যে আমরাই লুকিয়ে রং বালতিতে জলে গুলে বাবার মাথায় ঢালবো। কখন যে রংটা ঢালবো, তারপর আঙ্কেলের কি অবস্থা হয় সেগুলো দেখতেই আমার খুবই মজা করছে। তাড়াতাড়ি কখন আসবে বর্ষা দিদি ওই অভ্রগুলো নিয়ে, পায়নি নাকি তো? দাঁড়া দাঁড়া, আস্তে আস্তে কথা বল, নাহলে আরে বাবারি পড়ে গেল তো। উরি বাবা, এই আওয়াজে মা উঠে পড়বে, বাবা উঠে পড়বে, যদি উঠে দেখে এগুলো করছি তখন তো আর কিছুতেই আমাদের পরিকল্পনা মতো কিছু হবে না। আস্তে আস্তে চুপি চুপি যাই, বাবারি বাবা। আরে রে, তুই একটু ভালো করে দাঁড়া, ভীমা দুর্গা তো এখনো নাক ডেকে ডেকে ঘুম দিচ্ছে। এই যে বর্ষা এলো অভ্র নিয়ে, দূর ভালোই লাগছে না, কত অভ্র আনতে গেলাম, এইটুকু অভ্র পেয়েছি। এই দেখ, আমায় আর বকে তোদের কিছু লাভ হবে না, জানিস তো। আমি গিয়েছিলাম রে, কোথাও অভ্র পাইনি, লাস্টে এইগুলোই নিয়ে এসছি। পাসনি যখন আর কিছু করা যাবে না, চল চল, যেটা পেয়েছিস ওটা দিয়ে কাজ চলে যাবে, বল। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ, এটা দিয়েই হয়ে যাবে জলেগুলো তো। আরে হ্যাঁ, এইগুলোই তো অনেক অনেক অভ্র থাকে রে, দেখি না কতগুলো বেরোয়। আর একটু রং দিতে হবে, না হলে তো হবে না। ভালো করে লাল কর, যাতে মুখ থেকে রং এখন 1 সপ্তাহ না ওঠে। এই জানিস, ভালো করে গুলে নে, তারপরে এক বালতি নিয়ে চল চল চালের উপর উঠে পড়ি, চাল থেকে এই জলটা ফেলে দেবো, বুঝতেই পারবে না কেউ। এই জন্য তাড়াতাড়ি তুই বালতিটা নিয়ে আয়, জলটা ভরে না তো দেখি রং দিয়ে। হ্যাঁ হ্যাঁ, এই দেখো বলছি আমি, এই এক বালতি জল দেবো, কতগুলো রং দিই দেখো না, আঙ্কেলকে লাল ভূত করে আমি ছাড়বো। এই কালারটাও দিই, এই কালারটা দিলে আরও গাঢ় হবে জানো তো। এই লালটাও দিলাম, ওই কালারটাও দিলাম, এবার তো দারুণ হোলিটা খেলবো, রঙে ভূত হবো সবাই। যে জল দিয়ে দিয়েছি, এক বালতি হয়ে গেছে, চলো চলো চালে যাই। দাঁড়া দাঁড়া, আগে আমি উঠে পড়ি, দেখি কীভাবে সবাই মিলে বসবো, ওই ফুলগুলোকে সরিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, এই দে বালতিটা নিয়ে যাচ্ছি তো আমি রে বাবা। এই বলতে বাচ্চারা সবাই তো চালের উপর বসে পড়েছে রঙের বালতি নিয়ে, এদিকে ভীমটুকু ঘুম থেকে উঠে পড়লো। আরে আরে, যা, আজকে তো হোলি, সকাল সকাল ঘুম ভেঙে গেল। না না, একটু লেট হয়ে গেছে, বাচ্চা কাচ্চা সবাইকে উঠে চলে গেছে মনে হয়, দেখি তো ওখানে গিয়ে। আর আমি তো রং মাখবো না, লুকিয়ে লুকিয়ে চলে যাব, কেউ দেখতেই পাবে না। যাই ঘরের কাছ থেকে একটু পেস্ট নিয়ে আসি, ব্রাশ করেই ঘরের মধ্যে লুকিয়ে যাব। দাঁড়া, তোমাকে লুকোচ্ছি, এই বাবা চলে এসছি, তাড়াতাড়ি রং বালতিটা ঢাল। যাক বাবা, কেউ নেই, আমায় আর রং দিতে কেউ পারবে না, তাড়াতাড়ি পেস্টটা নিয়ে আসি। আরে 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 আরে, এরে এ বাবা, রং জল কোথা থেকে আসছে, আমার মাথায় এত রং, এরে বাবা রে। আরে আমি ব্রাশ করিনি এখনো, আমার মুখে তোরা লেপে দিলি রং, কি করি কে রে, কে বসে আছিস ওই চালের ওপরে রে? ও, তোরা এই পুচকে পাচকারা এখানে বসে এইসব কাণ্ড করেছিস, আমি রং মাখবো না বলেছিলাম বলে তোরা এইভাবে আমার ওপর বদলা নিলি।
আরে আরে হ্যাঁ হ্যাঁ, তোমাকে রং মেখে খুব সুন্দর লাগছে জানো তো, হ্যাপি হোলি। দাঁড়া, তোরা নিজেরা রং মাখিস নি, আমায় ভূত করলি, দেখ তোদের এবার কি অবস্থা করি। এই নে তোদেরও হ্যাপি হোলি, সবাইকে একেবারে ভূত করে ছেড়ে দিয়েছি, কেমন লাগছে রে? হ্যাঁ আরে আরে আঙ্কেল, তাহলে তুমি আমাদের একটু হেল্প করো না, সবাইকে আমরা এইভাবে রঙের জলে ঢালবো, তুমি রংটা দেবে? হ্যাঁ হ্যাঁ প্লিজ বাবা, তুমি প্লিজ আমাদের রঙের বালতিটা উপরে তুলে দাও না। আচ্ছা আচ্ছা দাঁড়া, আগে তারপরে তোদের বালতি দেওয়ার পর দুর্গাকে ভূত করব রং দিয়ে। এই নে তোদের রঙের বালতিটা তুলে দিলাম, ভালো করে দেখে রাখ, যে আসবে ঢেলে দিবি, বুঝলি? আর আমি এক মুঠোর বেশি রং নিয়ে যাই, দুর্গা ঘুমিয়ে আছে, এই সময় ভূত করে দেব, ও ঘুম থেকে উঠে বুঝতেই পারবে না ওর সাথে হ্যাপি হোলি হয়ে গেছে। হা 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 হা। যাক বাবা, আস্তে আস্তে দিয়ে দিই, ভালো করে ভূত করে দিয়েছি, উঠে পড়লেই এখনই আমাকে তেড়ে নিয়ে যাবে, তার থেকে এখান থেকে পালাই বাবা, ভূত যা করার করে দিয়েছে, আর করতে হবে না, এটাই অনেক। তারপরে তো সারাদিন আছে রং খেলা। আরে দেখ দেখ তোদের দু গানটির কি অবস্থা করেছি, পুরো পেতনি। আরে আঙ্কেল সত্যি সত্যি পুরো পেতনি। আরে বাবা, দুর্গা দিদির বাড়িতে এলাম, কালকে রং আনতে গিয়েছিলাম, এখানে দেখছি সব রং মাখিয়ে নিয়েছে, বাবারে বাবা এদের কি ব্যাপার স্যাপার। আরে দাদা, দুর্গা দিদি কোথায় গো, এখন কি ঘুম থেকে ওঠেনি? আমার একটু দরকার ছিল, তোমাদের বাচ্চাগুলো কোথায়? দেখ দেখ দেখ, সেই আন্টিটা এসছে, যে আন্টিটা কালকে আমাদের রঙের দোকানে যা তা বলেছিল। চল চল বদনা নেই, রং ঢেলে দিই বলে বাচ্চারা তো সব রং ঢেলে দিল, এ বাবা পুরো ভূত করে দিল। আরে আরে, আমার এ কি অবস্থা করলে দুর্গা দিদির বাড়িতে এসে। আরে দেখি তো কে, এই সেই পিচ্ছি বাচ্চাগুলো বদমাইশ আছে, কাল থেকেই বুঝেছিলাম। এই দেখো ভীমদাদা, কিছু বললে না যে তুমি এইভাবে আমাকে বদলা নিলে? বাচ্চাগুলো খুব বদমাশ আছে, আমায় কাল বলেছিল তো বাচ্চাগুলো, আমি কত সুন্দর সেজে গুজে এসেছিলাম, আমায় এইভাবে ভূত করে দিল বাচ্চাগুলো। দাঁড়া দেখাবো তোদের মজা। আরে শম্পার মা, দাঁড়াও দাঁড়াও, আর একটু আমি রং দিয়ে দিই, ভালো হবে তাহলে। এ দুর্গার তো ঘুম ভেঙে গেল। আরে আরে, সকালবেলা এত চিৎকার কেন আমাদের বাড়িতে? যাই তো গিয়ে দেখি শম্পার মা এসেছিল মনে হয়, কালকে তো দেখা হয়েছিল। আরে তুমি এদিকে দাঁড়িয়ে আছো, হা হা হা। আরে তোমার এ কি অবস্থা, তুমি তো পুরো ভূত হয়ে গেছো রঙে দেখছি সকাল সকাল। আমি তো ভূত হয়ে গেছি, তুমি কি পেতনি হয়ে গেছো? দেখো দেখো নিজের অবস্থা। কিন্তু আমার সঙ্গে এটা খুব খারাপ করলে, আমি ঘুমিয়েছিলাম সেই সুযোগে তুমি রং দিয়েছো। দাঁড়াও তোমার মজা দেখাচ্ছি, আমি কত রং দিচ্ছি। এখানে তো বাচ্চাগুলো কি রঙের কি করেছে, দাঁড়াও এখান থেকে রং দিচ্ছি, এবার নাও। আরে দুর্গা, এটা কি করলে? শুকনো আবির হয়েছে, আমি ঘুমিয়েছিলাম, শুকনো আবির নিয়ে পুরো আমার মুখে দিয়ে দিয়েছে, তোমাকে পেতনি করব। ডলি আর সুহানাও সেজে গুজে চলে এসছে তো দেখছি। চল চল, বাড়ির কি অবস্থা। আরে দেখ রে, সত্যি সত্যি বাড়ির মধ্যে এই কি অবস্থা, রং টং গুলে ফেলেছে বাচ্চারা। আর দেখ দেখ দাদা বৌদির কি অবস্থা রে। এ বাবা, তোমাদের এরকম পেতনির মতন অবস্থা, আমরা ঘুরে এলাম, আমাদের কিচ্ছু হলো না। নাও নাও, তোমরাও ভালো করে রং হবে। এ বাবা, বলতে বলতে আমাদের কি করলি রে। হ্যাপি হোলি সবাইকে, আমাদেরকে সারপ্রাইজ দিলি তোরা, ছাদে বসে এইভাবে রং নিয়ে সবাইকে মাখাচ্ছিস নাকি রে? আরে হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর লাগছে, সবাইকে বানরের মতন লাগছে। আরে কাকে বানরের মতন লাগছে বলছিস রে? দেখ আমরা চলে এসেছি, এবার আমরাও তোদেরকে বানর বানাবো, দেখ কেমন লাগে। ওরে বাবা রে, এই রং খেলতে খেলতে আমাদের কি অবস্থা হচ্ছে ভাব শুধু তোরা। আরে ডলি, হ্যাপি হোলি, তোমাকে একটু ভালো করে আমি ভূত করে দিই সবাইকে। দুর্গা দিদির কি অবস্থা, দাও দাও আমাকে ভালো করে রং দিয়ে দাও, লাল নীল সবুজ সব রং দিলাম তোমায়। আরে বলতে বলতে বাচ্চাদের কি অবস্থা দেখো, এখানে সবাই মিলে বাচ্চা থেকে বড় রং খেলছে। বর্ষা দিদি, তোমাকে একবারে ভূত বানিয়ে দিলাম আমি, দেখো। আর আরুনু, আমিও তোকে রং দিচ্ছি, তুই আমায় দিবি, আমি তোকে ছেড়ে দেবো নাকি? দেখ দেখ, তোর এরভাবে লাল করে দেবো পুরো গাল, বুঝবি তখন কেমন লাগে। আরও কত আবির আছে, সবগুলো তোর মাথায় ঢেলে দেবো। কি রে বল, আমায় আর দিবি? দেখ দেখ, ছাড়বো না, একভাবে ধরে রাখবো, বল।
আহা, তোদের এই কি অবস্থা? এইভাবে পড়ে যাচ্ছিস? দাঁড়া, আরো ভালো করে রং নিয়ে দিচ্ছি তোদের। এই নে, তোরা এবার ভালো করে মজা কর। এই বাবা, কি করে দিয়েছি তোকে ভূত! তো চোখে কিছু দেখতে পাচ্ছি না। ওরে বাবা রে, কোথায় গেলি তুই? দাঁড়া, তোকে দিচ্ছি। আমার চোখ থেকে আবিরগুলো পড়ুক, তারপর তোর মজা দেখাচ্ছি। দাঁড়া, কি করি দেখ। দেখ, তোকেও আমি এইভাবে একেবারে ভূত বানিয়ে দিয়েছি। দেখ কেমন লাগে এবার। আমার পেছনে লাগা তো, দেখ দেখ। আর রুনুটাকে ধরে নিয়ে আসি, ও বুঝতে পারবে না। ওকে টেনে টেনে আমি এইদিকে নিয়ে আসি। আরে আরে ডলি, ছাড় ছাড়, আর রং দিস না আমায়। আরে দেবো না মানে, ভালো করে ভূত করবো। দাঁড়া, আবার দিতে যাচ্ছি, দেখ না কি করি। এবার দেখ, তুই কি আমায় দিবি? এই দেখ তোর অবস্থা কি করি। এই নে রং গামলার মধ্যে তোর মুখটা ভালো করে চুবিয়ে দিয়েছি। নে ভালো করে মাখ, আমায় রং দিবি। দেখ কেমন লাগে। আরে আরে টুম্পা, ছেড়ে দে লাগছে। আর রং দেবো না। ঠিক আছে, ছেড়ে দিচ্ছি তাহলে তোকে। কি রে টিয়া, কেমন লাগলো? তোকে দাঁড়া, লাল ভূত বানাবো আমি। এই নে, তোকে পুরো লাল ভূত বানিয়ে দিয়েছি। আরে আরে বৃষ্টি দিদি, ছাড়ো ছাড়ো, আমি আর রং মাখো না। আরে মাখবি না মানে? দেখ দেখ, এদিকে তো পিপি পিপি সবাই মিলে কি মজা করছে রং নিয়ে। চল চল, আমরাও আরো বেশি বেশি করে রং নিয়ে ছোড়াছুড়ি করি চারিদিকে। পিওলি, হ্যাপি হোলি। আরে কাণ্ড কারখানা দেখো, এদের কি অবস্থা! এরা তো রং মেখে ভূত হয়ে গেছে। আর তোমরা তো সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আজকের মতন